হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে পরে একটা নষ্ট মাল্টিমিটার দিয়ে কী প্রজেক্ট বানানো যায় সেটাই দেখাবো। প্রথমে আপনাদেরকে মাল্টিমিটারটার অবস্থা দেখিয়ে দিচ্ছি। তো এই যে মাল্টিমিটারটা আপনাদেরকে দেখাই, এটা এখানটা আগুন লেগে গিয়েছিল তাতাল পড়ে, যেটা আমি আবার রং করে নিয়েছি সুন্দরভাবে এই সাইডটাইতে। তো এটা ডিসপ্লেটাই ড্যামেজ হয়েছিল। এই দেখেন বাইরে এখনও একটু স্পট, আর ডিসপ্লেটাই পুরো পুড়ে অর্ধেক আছে আর অর্ধেক নেই ডিসপ্লে, কিন্তু দেখেন কি অবস্থা। তো এটা আমাদের কোনো প্রয়োজন নেই, এটা ফেলে দিচ্ছি। এবং এর এখানে ছোট্ট ছোট্ট নব এবং এখানে রয়েছে, মাদারবোর্ডটাও ভেঙে গেছে, কোনো কাজের নেই শুধু এবং মাদারবোর্ড থেকে এই পিনগুলো ডিসকানেক্ট হয়ে গেছে। তো আরেকটা পিনও, এখানে দুটো পিনই যথেষ্ট, এবং মাদারবোর্ড দুটো পিন খুলে গেছে। তো মাদারবোর্ডটা কোনো প্রয়োজন ফেলে দিলাম আমরা। তো বন্ধুরা আরেকটা জিনিস বলে রাখি, এখানে এক্সট্রা যে পিনগুলো থাকে যেগুলোর জন্য ডিসপ্লেটা উঠে থাকে, সেই পিনগুলো আমি ভেঙে দিয়েছি দেখেন, এবং এখানেও একটা ছিল ভেঙে দিয়েছি। তো এবার বানাতে যা যা প্রয়োজন কিছু ছোট ছোট কম্পোনেন্ট দেখিয়ে দেব। একটি 1K রেজিস্ট্যান্স, একটি এই সাইজের অন অফ সুইচ ছোট্ট সাইজের, একটি রেড কালার ইন্ডিকেটর ল্যাম্প, একটি চার্জিং পোর্ট, আরেকটি একটু গ্লু স্টিক থেকে আমি এখানে এই পার্টটু একটুখানি কেটে রেখেছি গ্লু স্টিকের অংশ, একটি বুস্টার, একটি ভোল্ট মিটার দেখতে পাচ্ছেন, একটি ভোল্ট মিটার, একটি মোবাইলের ব্যাটারি এবং একটি IM407 ডায়োড। তো এই যে ডায়োড। তো এবার কাজটি শুরু করব কথা না বাড়িয়ে। তো পার্টসগুলোকে আমি পরে কাজ শুরু করব। এখন প্রথমে আমাদের চার্জিং সেকশনটা কমপ্লিট করব। এটা খুবই সহজ, আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি কীভাবে কমপ্লিট করবেন। এই যে এলইডি প্লাসটা কেটে দিবেন, একদম গোড়ার থেকে নয়, কিছুটা রেখে কেটে দিতে হবে আমাদের। তার আগে আমরা করব কি, এই যে 1K রেজিস্ট্যান্সটাকে এর সাথে জোড়া লাগিয়ে দিতে হবে। এই যে কিছুটা এইভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি আমি। তো এই যে কানেক্ট করে নিয়েছি, এবার আমাদের এক্সট্রা পিনটাকে কেটে দেব। তো বন্ধুরা আমি এখানে চার্জিং পোর্টটাই লাইন দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর আমি এখানে প্লাস মাইনাসটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করছি। দেখেন এবার জ্বললো, তার মানে এই পাশটা প্লাসে দেওয়ার পর এলইডি জ্বললো, তার মানে এটা ঠিক আছে। তো এবার আমি খুলে নিলাম, খুলে নিয়ে আমি এটাকে লাগিয়ে নেব প্লাস মাইনাস দেখে। আরেকবার একটু ভালো করে দেখায় আপনাদেরকে। এই যে এই পাশটা প্লাস, আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেই। তো এবার আমি ইন্ডিকেটর ল্যাম্পটা লাগিয়ে নিব। তো বন্ধুরা আমরা কাজ করছে তো, এবং আমি প্লাসের দিকে ডায়োডের দুইটি প্রান্ত থাকে, একটি অ্যাশ। তো আমাদের কালো প্রান্তটি যে ইনপুট আছে, ইনপুটে লাগিয়ে দিতে হবে এইভাবে কিছুটা। দেওয়ার পর আমাদের চার্জিং সেকশনটা কমপ্লিট হয়ে যাবে প্রপারলি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা একদম কমপ্লিট কিন্তু আমাদের চার্জিং সেকশন। তো চার্জিং সেকশন আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এবার আমাদের চার্জিং সেকশন কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা যে কাজটি করবো, এই ব্যাটারির সাথে দুটি তার সংযুক্ত করব। এটা অনেকে কিন্তু জানেন না কিভাবে করতে হয়। এই যে এখানে প্লাসটাকে একটু স্ক্র্যাচ করে নিতে হবে, এই যে পিনগুলো একটু স্ক্র্যাচিং করে নিতে হবে খুব সুন্দরভাবে। কিছু কিছু তাই স্ক্র্যাচ না করলেও হয়, অথবা এখানে স্ক্র্যাচের জায়গায় ফ্লাক্স ইউজ করতে হবে, সোল্ডারিং ফ্লাক্স ভালো মানের ইউজ করলেও কিন্তু হবে। তো প্রথমে আমি এখানে সোল্ডারিং করে নিই, দেখি হয় কিনা। প্রথম দিকে হবে না, কিছুক্ষণ একটু
ট্রাই করবেন, মানে ডাইরেক্ট প্রথম একবারেই হয়ে যাবে না, কিছুক্ষণ ধরে রাখবেন সোল্ডারিং গ্লিডটা। দেখেন হয়ে গেছে আমার প্রথম এবারে। এই তো এটা মাইনাস, এটা প্লাস এখানে দেওয়া আছে। তো এখানে হয়ে গেছে, দুইটা তার লাগিয়ে নেব। তো বন্ধুরা এবার আমি চার্জিং ইয়েটাকে আমি ফিট করব এই যে মাল্টিমিটারের ব্যাক যে সাইডটা আছে এখানে লাগাবো। এই যে চার্জিং পোর্টটা কোথায় লাগানো যায় একটু ভেবে দেখি। তো চার্জিং পোর্টটাকে আমি এই কর্নারটায় লাগাবো। তো আমি এখানে ফুটো করে নিচ্ছি, আপনারা রাফ তাতাল ব্যবহার করলে ভালো হয়। আমি এখানে আমার তাতালটা ব্যবহার করছি। তাছাড়া আমি এটার বিট ক্লিনার বানিয়েছি, যার কারণটা খুব সহজেই হয়ে যায়। তো দেখতে থাকুন, এই যে আমি ফিট করে নিই। তো বন্ধুরা চার্জিং পোর্টটা এখানে ফিট করে ইন্ডিকেটরটা এখানে দিয়েছি, কারণ এই যে এমিটার বেস কালেক্টরে যে টেস্টিংয়ের যে অপশনটা ছিল সেটা ওইখান থেকে আলোটা দেখা যাবে। এই দেখেন আলোটা দেখা যাচ্ছে খুব সুন্দর এই পাশ থেকে। তো আমাদের এখানে চার্জিং সেকশনটা কমপ্লিট। তো এবার আমরা ইয়েটা বানাবো, মানে টেস্টিংয়ের যে সেকশনটা বানাতে হবে সেটা বানাবো। তো প্রথমে আমাদের একটা বিস্কিটের প্যাকেট লাগবে। বিস্কিটের প্যাকেটের থেকে এই যে এই চার কোণে একটা প্লেট থাকে, সেই প্লেটটাকে আমরা কেটে নিয়ে নিচ্ছি। এই যে পলিথিন লেয়ার, এটা আমরা ডিসপ্লে হিসেবে কাজ করবে আমাদের। বড় করে নিয়ে নেব, এটা আপনার কাঁচি দিয়েও কেটে নিতে পারেন। এই যে ডিসপ্লে হিসেবে এটা কাজ করে যাবে খুব সুন্দরভাবে। এই দেখেন এটা আমরা ডিসপ্লে হিসেবে লাগাবো। তো এবার যে কাজটি করতে হবে, এই প্যাকেটটার কাজ শেষ। তো এবার আমাদের এই জায়গাটায় ডিসপ্লেটাকে লাগিয়ে দেব। এই যে ছোট্ট একটা ভোল্টমিটার নিয়েছিলাম সেটাকে লাগিয়ে দেব, এবং এটাকে লাগিয়ে দেবো গ্লু স্টিকের সাহায্যে। তো বন্ধুরা ডিসপ্লেটাকে সেট করে দেব। তো বন্ধুরা সুন্দর লাগছে দেখতে। আমি একটু এটাকে টেস্টিং করার জন্য পাওয়ার সাপ্লাই দিয়ে দেখছি। এই তো ডিসপ্লেটা খুব ভালো দেখা যাচ্ছে, এখন আলো রয়েছে তাই বোঝা যাচ্ছে না। তো এটাকে এবার আমরা সার্কিটটা রেডি করি। তো গাইস একটা 2.2K রেজিস্টার লাগবে, আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। তো 2.2K রেজিস্টারটাকে এই যে হলুদ মেজারিং ওয়্যার হয় এই তারটার সাথে আমাদের যে কোনো একটি প্রান্ত লাগিয়ে দিতে হবে। এই যে কিছুটা এইভাবে লাগিয়ে দেওয়ার পর আমাদের এই যে বুস্টার সার্কিটে না, আমি দেখাতে ভুলে গিয়েছি, এটার ভোল্টেজ সর্বোচ্চ যত আছে আমি 26 সিলেক্ট করেছি, বা 27 ভোল্ট সিলেক্ট করে নিতে হবে মাল্টিমিটার দিয়ে। তো এটা করা রয়েছে তাই আমি দেখাবো না। তো এখানে আউটপুটের যে অপশনটা রয়েছে, আউটপুটের প্লাসের সাথে আমাদের মেজারিং সেকশনের তারটা লাগিয়ে দিতে হবে। ভোল্টেজটা আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম আমি, যাতে সময় নষ্ট না হয়। তো এবার আমাদের এই যে ইনপুটের সেকশনে প্লাস মাইনাস দিয়ে ভোল্টমিটারের তারটা লাগিয়ে দিতে হবে।
তো আমাদের অটো এলইডি টেস্টারটি তৈরি হয়ে যাচ্ছে। এটা একটা অটো এলইডি টেস্টার বানাচ্ছি আমরা। তো গাইস ইনপুটে এই ব্যাটারির তার দুটো লাগিয়ে দিয়ে লাস্ট তারটা কেটে দেব। তো গাইস আমি এখানে সুইচটাকে ফিট করে এর সাথে তার লাগিয়ে নেব, এখানে ফিট করতে হবে। তো বন্ধুরা এই মাল্টিমিটারটা আমি রেডি করে আপনাদের একবার ডায়াগ্রাম সব বুঝিয়ে দিচ্ছি এবং টেস্টিং করব। তো বন্ধুরা আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি কানেকশনটা একটু বুঝে নিতে হবে। আমি এখান থেকে লাইনটা খালি এখানে দিয়ে দেব, ডায়োডের আউটপুটটা ব্যাটারি প্লাস এবং এখানে মাইনাসটা সোজা ডাইরেক্ট মাইনাসে, এবং আউটপুটটা দেখিয়ে দিচ্ছে এই যে 2.2K রেজিস্টার আউটপুটের প্লাসটা আউট প্লাস এবং মাইনাসটা আউট মাইনাস। তাছাড়া লাস্টে আমি ডায়াগ্রামটা দিয়ে দিব। তো বন্ধুরা আমাদের মাল্টিমিটারটি তৈরি করা শেষ। তো এটা একটা এখানে আমি অন অফ সুইচটা লাগিয়েছি। এই যে আমাদের মাল্টিমিটারটা কমপ্লিট হয়ে গেছে। এখানে এটা আমি ফিক্স করে দিয়েছি, সব কমপ্লিট একদম, জাস্ট টেস্টিং করার পরে এই যে 27 ভোল্ট দেখাচ্ছে। এই ভোল্ট মিটারটা আমি অলমোস্ট সব টাইপের লাইটই চেক করা যাবে। আমি একে একে সব রকম লাইট টেস্ট করে দেখাবো। এই যে লাইটটা জ্বলার সময় যে ভোল্টটা নিবে সেই ভোল্টটা এখানে শো করবে। ধরেন আমি একটা নষ্ট ডিওবি, এটা নষ্ট ডিওবিটাকে কিছু লাইট চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। প্লাস মাইনাস উল্টো দিলে কোনো সমস্যা নেই, বা এখানে এটা শকও লাগবে না। দেখেন এই লাইট দুটি 16 ভোল্ট নিচ্ছে, 16.2 এরকম ভোল্ট নিচ্ছে। এই যে এই লাইটটা কাটা, যার কারণে এটা জ্বলছে না। এখানে দুইটা জ্বলছে। তারপরে এই লাইটটা দেখি, এই লাইট আর এই লাইটগুলো সব প্যারালাল করা, সব জ্বলছে। এবার নিচ্ছে এটা 15.8 ভোল্ট। তো আরেকটা 8 GB প্লেট টেস্ট করে দেখাবো। এরকম কিন্তু সহজে এরকম টেস্টার বানানো যায় না। তো বন্ধুরা এবার টেস্ট করব। এটা কিন্তু রিচার্জেবল, এটাই একটা সুবিধা। তো আমি এখানে রেড এলইডিটা চেক করছি, কি সুন্দর জ্বলছে দেখুন। আর কত ভোল্ট নিচ্ছে উপরে দেখাচ্ছে, এটা 18 ভোল্ট। এটা গ্রিন, এটা নিচ্ছে। এটা আমরা টিভির ব্যাকলাইটগুলো চেক করতে পারবো, এলইডি টিভির। এ দেখুন খুব সুন্দরভাবে জ্বলছে। ওখানে নিচ্ছে 17.9 ভোল্ট। তারপরে একটা নষ্ট ডিওবি নিচ্ছি আমি। এই ডিওবি আইসিগুলো শর্ট হয়ে গেছে, তাই আমি উঠিয়ে ফেলেছি। এবার এর ভিতর লাইটগুলো চেক করব। এই যে সবগুলো জ্বলছে। আপনাদের মাল্টিমিটারটিতে 30 ভোল্ট সিলেক্ট করলে ভালো হবে। তো দেখুন খুব সুন্দর একটি এলইডি টেস্টার হয়ে গেছে। এটা আমাদের 27 ভোল্টের মধ্যে জেনার ডায়োডও টেস্ট করতে পারবে, 12 ভোল্ট 5 ভোল্ট এরকম জেনার ডায়োডও চেক করতে পারবে। দেখেন কিছু এগুলো সব প্যারালাল করে আবার সিরিজ লাইন, যার কারণে রিভার্স দিলে আবার জ্বলছে। আশা করে দেখতে পেলেন। এখানে আরেকটা ছোট্ট এলইডি চিপ নিয়েছি, এটা কেমন জ্বলে সেটা দেখব। এটা কয়টা রয়েছে সব দেখব, আর কয়টা ঠিক আছে সব দেখব। এটা জ্বলছে, এটা জ্বলছে, এই যে এটা জ্বলছে না, এটা নষ্ট। তার মানে এগুলো সিরিজে কানেক্ট করা। দেখেন এটা কিন্তু জ্বলছে না, এটা নষ্ট। তো এখানে আরেকটা আছে, এটা চেক করি। এই মাঝখানে একটা এলইডি নষ্ট। তাছাড়া আমাদের এলইডি টেস্টারটা অনেক সুন্দর হয়েছে। এটা চার্জ দিয়ে একবার দেখিয়ে দিব। তো বন্ধুরা এখানে আমি একটি ছোট্ট গ্লু স্টিকের টুকরো লাগিয়ে দিয়েছি। যখন চার্জ হবে এটা বাতিটা বোঝা যাবে সুন্দরভাবে। দেখছেন খুব সুন্দরভাবে আশা করে চার্জ হচ্ছে। এবার আমি অন্ধকার করে দেখাই সুন্দরভাবে। এটা আসলে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে সাইডটা, এবং এই গ্লু স্টিকের কারণে একটু ভালো দেখা যাচ্ছে। তাছাড়া এই দেখেন আমাদের এটা কিন্তু অন্ধকারে ভালো সুন্দর দেখা যাচ্ছে। তো আমাদেরকে কমপ্লিট। তো বন্ধুরা অনেক সুন্দর, এবার ডায়াগ্রামটা দিয়ে শেষ করব।
তো বন্ধুরা সহজ একটি ডায়াগ্রাম বানিয়ে রেখেছি, আপনারা স্ক্রিনশট দিয়ে বুঝে নেবেন ভালোভাবে।